আমি কিভাবে চানা পনির বানাই আজকে সেটাই শেয়ার করব। হাই, আমি আলো। আমার আরেকটি মিনি ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আমি জানি কম বেশি সবাই এটা বানাতে পারেন, কিন্তু যারা জানে না তাদের জন্য এই রেসিপিটি। বাড়িতে এই পনিরটা আমি বানিয়ে নিয়েছিলাম আর আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে তারপর পনিরটা দিয়ে 1 মিনিট মতো ভেজে তুলে নিতে হবে। তারপর কড়াইতে দেবো তেল, তারপর শুকনো লঙ্কা আর গোটা জিরে। হালকা লাল হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একদম লাল করে ভেজে নিতে হবে। এই ভাজাটাতেই কিন্তু অ্যাকচুয়াল টেস্ট আসে। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ ভর্তি রসুন বাটা। এটাকেও ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি টমেটো বাটাটা। তেল ছেড়ে আসা অবধি টমেটোটাকেও কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো কিছু শুকনো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন আর চিনি। সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো কাবুলি চানা। কাবুলি চানাটাকে আমি নুন আর গোটা গরম মশলা দিয়ে 7-8টা সিটি দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তো চানাটা দিয়ে ঝোল ফুটে এলে একদম লো ফ্লেমে করে দিয়ে 20 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। তারপর লাস্টে দিয়ে দিয়েছিলাম ভাজা আলু আর পনির। সেটা দিয়ে শুকনো খোলায় ড্রাই রোস্ট করা কসুরি মেথি দিয়ে আরো 10 মিনিট হালকা আঁচে সেদ্ধ করে নিলে রেডি চানা পনির। এটা আমি সার্ভ করেছিলাম আমিষ নানপুরি দিয়ে। এটা নিরামিষটার থেকেও খেতে বেশি ভালো হয়। তো একদিন এই রেসিপিটাও শেয়ার করে দেবো আমি। তো এই তো ছিল আজকে শর্টস। ফলো ফর মোর। বাই।